অধীরের কাঠগড়ায় তৃণমূল। টিকিয়াপাড়া কাণ্ডের দিনই ঘটনার পেছনে রাজনৈতিক মদতের অভিযোগ করেছিলেন রেল প্রতিমন্ত্রী। ঘটনার 24 ঘন্টা পর সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর চৌধুরী। তার প্রশ্ন, রেল মন্ত্রক হাতে না থাকাতেই কি সোমবারের ঘটনা? রেল দপ্তর তাদের হাতে নাই বলে কি কোনো পরিকল্পনা চলছে রেলের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাদের তো জানা উচিত যে আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। সেই আইন শৃঙ্খলা কোথায় রক্ষা হলো? যদি রক্ষা হলো না তাহলে আইনটা ভাঙলো কে? মঙ্গলবার হাওড়ায় গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন রেল প্রতিমন্ত্রী। চলে যান টিকিয়াপাড়ার কাঠপুলে। এখানেই সোমবার সন্ধেয় লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার, যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভাঙচুর চলে বেশ কয়েকটি ট্রেনে, এমনকি কয়েক ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায় গোটা হাওড়া স্টেশন। চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দোষীদের গ্রেফতারের দাবি তোলার পাশাপাশি রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে রেল। এই ঘটনার আমরা অলরেডি এনকোয়ারি করতে বলে দিচ্ছি। এই পুরো এনকোয়ারি করা কাজ আমাদের শুরু হয়েছে। আমরা তখন জানতে পারবো যে কেন এই ঘটনাটা ঘটলো। ঘটনাস্থল পরিদর্শনের পর রেল প্রতিমন্ত্রীর প্রশ্ন, ওভারব্রিজ চালু থাকা সত্ত্বেও সেখান দিয়ে না গিয়ে কেন কেউ লাইন পেরিয়ে যাবেন? এখানে আমরা তাই পুল, যেটা এখানে মানুষের পারাপারের জন্য যে পুল যেটা এতদিন বন্ধ ছিল, সেই পুল আমরা চালু করে দিয়েছি। স্বাভাবিক মানুষের তো এই লাইনের প্রতি যাওয়ার কথা নয়, তাই আগামী দিনে যাতে কেউ না যায় সেটা আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে। যদিও ওভারব্রিজ নিয়ে রেল প্রতিমন্ত্রীর এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মেরামতির জন্য 5 মাস বন্ধ ছিল ওভারব্রিজটি, কিন্তু কবে সেটি চালু হলো সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি অধীর চৌধুরী। সত্যজিৎ বৈদ্য ও আশিস বাগচি, এবিপি আনন্দ।